আসসালামু আলাইকুম। স্বাগতম দ্য নিউজ 24-এ। আজ বুধবার ২৯ এপ্রিল ২০২৬। আজকের বিশ্বে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আমেরিকায় রাজনৈতিক নাটকীয়তা, ভারতে ভোটের ঢল। চলুন দেখি আজকের শীর্ষ সংবাদ। ইরান যুদ্ধ, শান্তি আলোচনায় অচলাবস্থা, ওয়ার পাওয়ার্স অ্যাক্টের সময়সীমা ঘনিয়ে আসছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ শুরু করেছিল। আজ সেই যুদ্ধের ৬১তম দিন। ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, যার ফলে বিশ্বের প্রায় ২৫% সামুদ্রিক তেল সরবরাহ এখনও আটকে আছে। ইরান একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পরমাণু ইস্যু পরে আলোচনা করার শর্তে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব প্রায় প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান এখন পতনের মুখে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে ইরানের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব আসার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে আইনি সংকট তৈরি হচ্ছে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন যুদ্ধ চালাতে পারেন। সেই ৬০ দিনের সময়সীমা আগামীকাল ১ মে শেষ হচ্ছে। সিনেট ইতোমধ্যে ৪ বার ওয়ার পাওয়ার্স রেজলিউশন ব্লক করেছে। এখন কংগ্রেস কি সিদ্ধান্ত নিতে হবে, যুদ্ধ অনুমোদন করবে নাকি বন্ধ করার নির্দেশ দেবে? বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে একের পর এক ধাক্কা দিচ্ছে। প্রথমে জ্বালানির দাম, তারপর খাদ্যের দাম এবং এরপর মুদ্রাস্ফীতি। তেলের দাম ব্যারেল প্রতি $১১২ ছাড়িয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার মামলা, আজ শুনানি। গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ভয়াবহ বন্দুক হামলার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের আজ আদালতে প্রথম আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও শিক্ষক ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন যান এবং ডিনারের সময় নিরাপত্তা চেকপয়েন্ট ভেদ করে ভিতরে ঢোকার চেষ্টা করেন। গুলি চলে, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সহ সিনিয়র কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, আন্তঃরাজ্য অস্ত্র পাচার এবং ফেডারেল কর্মকর্তাকে আক্রমণসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তদন্তে জানা গেছে, অ্যালেন আগে থেকেই একটি বিস্তারিত ম্যানিফেস্টো লিখেছিলেন এবং পরিবারের কাছে পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা আজ। ভারতের পশ্চিমবঙ্গে আজ বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে কলকাতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় ভোট হচ্ছে। মোট ২৯৪টি আসনের জন্য এই নির্বাচনে প্রায় ৬.৫ কোটির বেশি ভোটার নিবন্ধিত। ক্ষমতাসীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মূল প্রতিযোগিতা চলছে। ভোট গণনা হবে আগামী ৪ মে। এই নির্বাচনে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ভোটার বাদ দেওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম ও দলিত ভোটারদের নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। ওপেক ছাড়ল সংযুক্ত আরব আমিরাত, বৈশ্বিক তেল বাজারে নতুন সংকট। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া বড় খবরটি আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। প্রায় ৫ দশক পর সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আমিরাতের জ্বালানি মন্ত্রী সিএনএনকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই মুহূর্তে বাজারে সরাসরি প্রভাব কম পড়বে, তাই এখনই বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে আমিরাত প্রতিদিন আরও ১০ লাখ ব্যারেল বেশি তেল উৎপাদন করতে পারবে। এই সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও ওপেক ছাড়তে উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫। গতকাল রাতে ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে বিকাশিতে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা আজ বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৮৪ জন। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো দুর্ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন
এবং বলেছেন জাভা দ্বীপের প্রায় ১,৮০০টি রেল ক্রসিংয়ে এখনও নিরাপত্তার ব্যবস্থা নেই, সেগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। বৈশ্বিক জ্বালানি সংকট, তেলের দাম ব্যারেলে $১১২ ছাড়িয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ ব্যারেল প্রতি $১১২ ছাড়িয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংক সতর্ক করেছে, এই যুদ্ধ অব্যাহত থাকলে তেলের দাম $১১৫ পর্যন্ত উঠতে পারে। ইউরোপেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সুইডেন সরকার জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতির বিষয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে। এশিয়ার দেশগুলোর উপরও একই ধরনের চাপ আসছে বলে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে। এই ছিল আজকের ২৯ এপ্রিল ২০২৬-এর বিশ্বের শীর্ষ সংবাদ। প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল দ্য নিউজ 24 সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্টে জানান আজকের কোন খবরটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আল্লাহ হাফেজ।